हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 7। उत्तिर्जगोपी सुसुतं पयपुनं प्रविश्य सदृशं च दध्यमत्र कमं भग्नो विलोक्य सुसुतस्य कर्मता जोहासतं चापि न तत्र पश्यति। শব্দের বলা হচ্ছে উতার্য চুলা থেকে নামিয়ে রেখে গোপী মা যশোদা সুসুতম অতি উষ্ণ পয় দুধ পুনরায় প্রবিশ্য মন্থন স্থানে প্রবেশ করে সদৃশ্যং দেখে চ ও দধি অমত ক্রমম দধি ভাণ্ড ভগ্ন বিলক্ষ্য দর্শন করে সুসুতস্য তার পুত্রের কর্ম কার্য তত তা জহাস হেসেছিলেন। তম চ কৃষ্ণ অপি সেই সময় না তত্র সেখানে অপশ্যতি দেখতে পেয়ে। অনুবাদ। মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধি মন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দধি ভাণ্ড ভগ্ন হয়েছে এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই তাৎপর্য। ভাঙা পাত্র এবং কৃষ্ণের অনুপস্থিত দেখে মা যশোদা নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণই সেই পাত্রটি ভেঙেছে। সেই সম্বন্ধে তার কোনো সন্দেহ ছিল না। এখানে বিশেষ করে 7 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে মা যে পুত্রকে এত ভালোবাসেন স্নেহ করেন, কিন্তু তারপরেও পুত্রের গুণ কি নটখাটে কিংবা কি চপলতা ছিল কৃষ্ণের মা যশোদা ভালো করে জানতেন। তার জন্যে মা যশোদা বুঝতে পেরেছেন যে এই যে দধিভাণ্ড ভেঙেছে কিংবা এই মথন হান্ডি ভেঙেছে এই কারণ কি কৃষ্ণ এখানে ছিল, ওই ভেঙেছে। কেন ওর কার্যকলাপ ওই রকম, আর এখানে নেই মানে চতুরতা কৃষ্ণের আর কি। তখন মা কৃষ্ণকে খুঁজছেন আর কি, খুঁজে পেয়েছেন। এখানে পরবর্তী আমরা সে বর্ণনা শুনবো কিভাবে মা যশোদা মা খুঁজলেন এবং কোথায় দেখলেন, পরবর্তী আমরা সেই শ্লোকে দেখব আর কি। বিশেষ করে এই অমৃত লীলা মা যশোদা ভগবানের সাথে যে মাতৃত্ব স্নেহ প্রদান করছেন, বাৎসল্য মমতার মধ্যে লীলা করছেন, ভগবানও কৃষ্ণ স্বয়ং ভগবান বলে নিজে ভুলে গিয়ে এখানে নাটক করছেন। ভগবান কি ভুলবেন? কথা হচ্ছে ভগবান কিভাবে স্বয়ং ভগবানত্ব বাদ দিয়ে একটা ছোট সাধারণ শিশুর মতন লীলা করছেন, অপূর্ব লীলা। ভগবান যে এরকম লীলা করতে পারেন আর সবাইকে বুঝাতে চাইছেন আমি ভগবান নয়, আমি মা যশোদার ছেলে, সাধারণ ছেলে। সুতরাং আমরা পরবর্তী শ্লোকে তারপরের শ্লোকে দেখতে পাবো ভগবান সাধারণকে অসাধারণ করে দেখিয়েছেন। যখন জামালা অর্জুনকে স্পর্শ করবেন আর রশি যখন বাঁধা হবে তখন এই বন্ধনে আমরা দেখতে পাবো অলৌকিক ও বহুত কিছু লীলা। তার জন্য এই অমৃত লীলা একমাত্র ভাগবতম থেকে পাওয়া যাবে।
ভগবানের সম্পূর্ণ লীলা এখানে বিদ্যমান। তার জন্য প্রত্যেক দিন আপনারা ভাগবতম শ্রবণ করুন আর পাঠ করুন। এই শ্রবণ মাত্র মুখ্য পাই তীর্থাপ মানো না লাগে। তীর্থাপ ক্লেশ যে আছে আমাদের দূরে থাকতে হয়, যে দূরে থাকতে হয় আমাদেরকে এর থেকে যদি, তাহলে আমাদের ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। আর ভাগবত দর্শনের মাধ্যমে, শ্রবণ মাধ্যমে, পঠন মাধ্যমে আমাদের সার্বিক মঙ্গল হবে। আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করব আর ভগবানের অহেতু কৃপা পাবো আমরা। যার জন্য সংসারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমশাস্ত্র ভাগবত। অভ্যাস করো নিত্য। আমাদের কাজ হচ্ছে অভ্যাস করা। ভগবান বলেছেন অভ্যাস যোগযুক্তেন চেতসা নাম্না গামিনা পরমং পুরুষং দেবং জাতি পার্থানু চিন্তায়। ভগবান বলেছেন যেহেতু অভ্যাস করার জন্য আমাদের অভ্যাস করতে হবে। তার জন্য শাস্ত্রে বলা আছে কি নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। শাস্ত্রে তাহলে বলা হতো না নিত্যম ভাগবত সেবায়, নিত্য কথাটি বলা হয় শব্দ। ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টিকে। যদি আমরা ভাগবত অভ্যাস করি তাহলে নিষ্ঠা ভক্তি আমাদের প্রদান করবেন ভগবান, আমরা পাবো। তার জন্য এই সংসারে সবাই মঙ্গল জন শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। আপনারা সবাই আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवती तथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलि कल्मषनाशनम नाथ परतर उपाय सर्ववेद सुदृश्यते। सब वेद, सब शास्त्र, सब जगह हरि नाम उच्चारण करार जন্য বলা হচ্ছে এই হচ্ছে মহামন্ত্র। ইতি ষোড়শকং নামম কলি কলমশনাশনম। এই কলির কলমশ নাশ করবে এই মন্ত্র করলে। আপনারা সবাই মন্ত্র করুন। সবাইকে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।